কিয়ামতের মুসিবতের দিনে মাওলার প্রেমিকদেরকে, মাওলার আশিকদেরকে, এই কলবে মুতমাইন্নার দলদেরকে ডাক দেবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। এ নফসে মুতমাইন্নার দলেরা আসো, আসো, আসো আমার আসো, আমি মাওলার জান্নাতে চলিয়া যাও। এই নফসে মুতমাইন্নার দলদের কবর থাকবে না। কোথায় আল্লাহ মাওলার আযাব গজব, আসমানের সূর্যের তাপ, জমিনের তামার জমিন লাল আঙ্গারের মতো, সেই তামার জমিন আর অনুভব করতে পারে। মাওলার প্রেমিক দুনিয়ার মধ্যে নামাজের জন্য মাওলার প্রেমিকরা এই মাওলারকে নামাজের মধ্যে খুঁজছিল, জিকিরের মধ্যে খুঁজছে, আল্লাহ হালাল রিজিকের মধ্যে খুঁজছে, আল্লাহ আল্লাহ বিবির মধ্যে মাওলা, আল্লাহ বিবিকে পর্দার মধ্যে রাখার মাধ্যমে মাওলাকে খুঁজছে, স্ত্রী ছেলে মেয়েকে দিনদার বানানোর মাধ্যমে আমার মাওলাকে খুঁজছে। দুনিয়ার মধ্যে মাওলাকে খুঁজিয়াও পাও নাই। মাওলার প্রেমিকরা আশিকরা, মাওলার প্রেমিকরা দৌড় মারিয়া মাওলাকে খুঁজতে থাকবে আর ডাক দেবে, আমার মাওলাই কই, আমার মাওলাই কই। কিয়ামতের মুসিবত তো খবরই পাবে না। কিয়ামতে যখন আসবে আল্লাহ, এ গোলাম বান্দির দলেরা যেই কিয়ামতের মুসিবতে আল্লাহ কেউ কোনো খবর পাইবে না, সাহায্যকারী আর থাকবে না। আমার মাওলা ছাড়া যেই কিয়ামতে আর তোমাকে সাহায্য করতে পারবে না। যেই রসুল তোমাকে আমাকে সেই মুহূর্তেও, যেই রসুল আল্লাহ সেজদায় পড়িয়া রব্বি হাবলিয়া উম্মতি বলবে, ওই রসুলের সিনায় কিভাবে দাগ দাও, দাড়ি কিভাবে কাটো ছাটো, কিভাবে তুমি টুপি না রাখিয়া চলো, কিভাবে লেবাস তাকওয়া যালিকাল খায়র, কিভাবে সুন্নাত লেবাস পরো না। কানি কাটা জামা যতই লম্বা হোক সুন্নাত কিন্তু আদায় হবে না। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহু। এ গোলাম যদি ওই ইহুদ খ্রিস্টানদের লেবাসে অভ্যস্ত হও, ইহুদ খ্রিস্টানদের সাথে কিন্তু আচর হইয়া যাইবে। এর জন্য গোলাম যারা মুসলমান দাবি করো, মাওলার আশিক হইতে চাও, দুনিয়ার সময়কে দামি করো, আর আখিরাতকে কামাই করতে চেষ্টায় লিপ্ত হইয়া যাও। দুনিয়া কিন্তু তাহলে ছাড়া লাগবে না। আল্লাহর ফজল ও করমে দুনিয়ার থেকেও বাচ্চা হইয়া যাইতে পারবা। কবরটা রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ হইয়া যাবে। যদি খোদা না খাস্তা এই দুনিয়ার সময়কে পাইয়া ইবাদতে পরিণত প্রতিটা মুহূর্তে করতে না পারো, ও গোলাম আজরাইল কিন্তু ধাক্কা দিয়া ফালাইবে। আজরাইল কিন্তু ধাক্কা দিলে ওয়াজা আস-সাখরাতুল মাউতু বিল হাক, রূহটাকে এত কষ্ট দিয়া বের করবে। জ্যান্ত বকরিকে খাল খসাইলে যেই কষ্ট হয়, তার থেকে কোটি গুণ কষ্ট দিয়া কিন্তু রূহকে বের করবে। ও গোলাম বান্দির দলেরা, কিয়ামতের ময়দান আল্লাহ কবরের মধ্যে কিন্তু উফরাতুম মিন হুফারাইন নার, কবরটা কিন্তু জাহান্নামের টুকরা মাওলায় বানাইবে। ও গোলাম বান্দির দলেরা, কিয়ামতের মুসিবত কতটা হইয়া যাইবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিন লিকুল্লি ইমরিম মিনহুম ইয়াউমা ইযিন শাআনু ইউগনি। ওই কিয়ামতে কেউ কাউকে পরিচয় দেবে না। গুনাহগারদেরকে মাওলায় যখন হুকুম করিয়া দেবে, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, আল্লাহ আলাদা হইয়া যারে গোলাম,
আজকের আর একত্রে থাকতে পারবি না রে গোলাম, ও বান্দির দলের আলাদা হইয়া যা। আমার মোমেনদের সাথে একত্রে থাকতে পারবি না। দুনিয়া তো আখেরাত কামাইয়ের জায়গা বানাইছিলাম, এখতিয়ার দিয়া দিছিলাম, সবাই একত্রে বসবাস করছো, গুনাহগার আর নেককার একসাথে ছিলা। কিন্তু আমার কিয়ামতের মালিক ইয়াউমিদ্দিন আজকের আর একত্রে থাকতে পারবি না, কারণ কিয়ামতের দিবসের মালিক আমি মাওলা। এই অন্তরের মধ্য থেকে সব গায়রুল্লাহকে বের করতে হবে। এ আল্লাহর বান্দা বান্দি ইবাদতে নিজেকে মশগুল করতে গেলে, প্রত্যেকটা কাজকে ইবাদতে পরিণত করতে গেলে, প্রত্যেকটা আমলকে নেকের পাল্লায় উঠাইতে গেলে ইসলাহে নফস ছাড়া হবে না। ইসলাহে নফস করতে গেলে এই অন্তরের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহর জরব লাগাইতে হবে। যখন লা ইলাহা ইল্লাল্লাহর জরব লাগাইবেন, এই অন্তরের মধ্য থেকে সব গায়রুল্লাহ বের হইয়া যাবে। রব্বুল আলামিনের গোলাম যখন মাওলার জন্য তৈরি হইয়া যাবে, এই বান্দা তখন আমার মাওলার জন্য ইবাদত এমন সহজ হইয়া যাবে। বান্দা বান্দি তখন মাওলার জন্য আশেক, মাওলার প্রেমে পড়িয়া তার প্রত্যেকটা কাজে ইবাদতে পরিণত। ইন্নামাল আমালু বিন্নিয়াত, তখন তার নিয়াত একমাত্র মাওলার জন্য হবে। ফলাফল নির্ভর একমাত্র নিয়াতের উপরে। এই নিয়াত একমাত্র মাওলার জন্য যখন হবে, বান্দা বান্দির প্রতিটা কাজ তখন ইবাদতে পরিণত হইয়া যাবে। এ আল্লাহর বান্দা বান্দি খুব ভালো করিয়া খেয়াল করিয়া শুনিয়া আমলের নিয়াত করতে থাকেন। যেই বান্দা বান্দিকে একমাত্র মাওলার গোলামির জন্য বানাইলেন, সেই বান্দা বান্দির গোলামি করার জন্য এই 3.5 হাত বডির মধ্যে এমন এক গোশতের টুকরা দিয়া দেছে, যেই গোশতের টুকরাটা 3.5 হাত বডিটাকে পরিচালনা করে। এই আল্লাহর বান্দা বান্দি দেখো, একই মানুষ, আল্লাহ 2 হাত, পাও, মাথা, নাসিকা, চক্ষু, চেহারা, বডি সব এক। কিন্তু এক ব্যক্তি নামাজের পাগল, অন্য ব্যক্তির নামাজ থেকে ভাগার পাগল। মদ খাওয়ার এক ব্যক্তি পাগল, এক ব্যক্তি মদ থেকে ভাগার পাগল। এক ব্যক্তি সুদ ঘুষ মদ জুয়ার মধ্যে লিপ্ত, অন্য ব্যক্তি সব থেকে নিজেকে বাঁচাইয়া রাখার চেষ্টায় লিপ্ত। আল্লাহ লিপ্ত অবস্থায় আছে। এই পার্থক্য, এই 3.5 হাত বডির মাঝিকে পার্থক্য করার মাধ্যম কিন্তু কলব। এই যখন বান্দা বান্দি মাওলার জিকির বেশি পরিমাণে করে, এমন বেশি উযকুরুল্লাহ যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। এই বান্দা বান্দি যখন মাওলার জিকির করে, জিকিরের সাথে সাথে এই অন্তরের মধ্য থেকে রিয়া, বগস, হাসাদ, কেপ, কিনা, হব্বে যা হব্বে মাল, গায়রুল্লাহ গুলো যখন মাওলার জিকিরের আগুনের দ্বারা সব গায়রুল্লাহ বের হয়। ইল্লাল্লাহ মাওলা যখন অন্তরের মধ্যে বসিয়া যায়, এই অন্তরটা যখন আমার মাওলার কুদরতি অন্তরে আল্লাহ মাওলার কুদরতি অন্তরে পরিণত হইয়া যায়, তখন কুলুবুল মুমিনিনা আরশুল্লাহ, এই বান্দা বান্দির কলব যখন পরিচ্ছন্ন হইয়া মাওলার বসার স্থান হইয়া যায়, তখন এই বান্দা তার প্রত্যেকটা কাজে ইবাদতে পরিণত করা সহজ হইয়া যায়। এই বান্দা বান্দি তখন প্রত্যেকটা কাজ, তার ছেলে মেয়েকে পালে, ব্যবসা করে, চাকরি করে, কৃষি কাজ করে, যা কিছু করে সব কিছু ইবাদতের নেকের পাল্লায় উঠতে থাকে। একবার সুবহানাল্লাহ বলে 1000 লক্ষ কোটি নেক হইয়া যায়। এ আল্লাহর বান্দার জন্য ইসলাহে নফস করো। ইসলাহে নফস করলে তোমার যেই উদ্দেশ্যে মাওলায় পাঠাইল, সেই উদ্দেশ্য সফল করতে পারবা। নয়তো যদি ইসলাহে নফস না করো, এই মানুষটা সব থেকে দামি, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, এই মানুষটা সব থেকে নিকৃষ্ট মানুষে পরিণত হইয়া যাইবে।
এই মানুষটা তখন উলাইকা হুম শাররুল বারিয়া, এই মানুষটা তখন শুয়ারে পরিণত হইয়া যাইবে। আল্লাহ, এই মানুষটা তখন আর মানুষ থাকবে না। এই মানুষ তখন আর মানুষ না থাকিয়া দুনিয়ার মধ্যে দুনিয়ার প্রেমে পড়িয়া যাইবে। এই বান্দা বান্দি তখন আর আমার মাওলার প্রেমে পড়বে না, শুধু দুনিয়ার আশেক হইয়া যাইবে। দুনিয়া দুনিয়া করতে থাকবে। সেই ব্যক্তি শুধু দুনিয়ার ছেলে কল্লা মেয়ে স্ত্রী পুত্র আর বাড়ি গাড়ি জমি জায়গার পাগল হইয়া আল্লাহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, এই আরোর পিছনে পড়িয়া যখন যাইবে এই ব্যক্তির তখন আর হুঁশ থাকবে না। আমার দাড়ি পাকিয়া যাইতেছে, আমার শরীরের মধ্যে দুর্বলতা চলে আসতেছে, আমার হাতের মধ্যে লাঠি উঠিয়া যাইতেছে। এই ব্যক্তি আর কোনো খবর থাকবে না, শুধু আরো আরো করতে থাকবে। আরো গাড়ি লাগবে, আরো বাড়ি লাগবে, আরো ক্ষমতা লাগবে। চেয়ারম্যান হইলাম হবে না, আমাকে এখন এমপি হইতে হবে। এমপি হইলে হবে না, আমাকে এখন মন্ত্রী হইতে হবে। আল্লাহ, মন্ত্রী হইলে হবে না, এখন আমাকে প্রাইম মিনিস্টার হইতে হবে। এই আর ওর পিছনে লাগিয়া এই আল্লাহর বান্দা বান্দি তখন তার জিন্দেগি কেমন করিয়া খরচ করিয়া ফেলায়, অথচ চিন্তা করে না দুনিয়ার মধ্যে কেন আসছি, দুনিয়ার মধ্যে কেন আসি, দুনিয়ার মধ্যে আমি কেন থাকবো না। অথচ বান্দা খেয়াল করে না, সব থেকে দামি গোলাম হওয়া সত্ত্বেও কত নরম কাদার মতো বান্দা বান্দিকে বানাইল আল্লাহ। অথচ একটা গরুর বাচ্চা 1 ঘন্টার মধ্যেই সবল হইয়া মায়ের দুধ খুঁজিয়া খায়। আর সব থেকে দামি আল্লাহ আশরাফুল মাখলুকাত, এই বান্দা বান্দি 1 ঘন্টা 2 ঘন্টা তো দূরের কথা, 1 2 3 দিন 5 দিনের মধ্যেও মায়ের স্তনের দুধ পর্যন্ত খুঁজিয়া পায় না। এ গোলাম, এত দামি হই না, অথচ এত কাদার মতো খুলিকাল ইনসানা দাইফা, এত কাদার মতো বানাইল এই মাওলা তোমাকে, কত কাদার মতো বানাইয়া আমার মাওলা এত দামি ঘোষণা করলো। এক গোলাম, তোমার থেকে হাতি অনেক শক্তিশালী, তোমার থেকে আল্লাহ 100টা হাতির থেকেও একটা তিমি অনেক বড় শক্তিশালী। আল্লাহ কিন্তু তাদেরকে তোমার তাবে করিয়া দিল। তুমি যে মাওলার গোলাম হইলা, তোমাকে এত কাদার মতো বানাইয়া আমার মাওলায় ঘোষণা করিয়া শোনাই, ফি আহসানি তাকবীর, আমি অত্যন্ত সুন্দর চেহারার অধিকারী করিয়া তোদেরকে বানাইলাম। দেখো 7.5 পৌনে 8 কোটি মানুষ দুনিয়ার মধ্যে আছে, কিন্তু দেখো একজনের সাথে একজনের কোনো মিল নাই। আল্লাহ লেখার মধ্যে মিল নাই। দুনিয়ায় যারা আসছে তাদের সাথেও তাদের কোনো আল্লাহ যারা চলিয়া গেছে তাদের সাথে বর্তমান দুনিয়ার মধ্যে যারা আছে তাদের কোনো মিল নাই। যারা বর্তমানে আছে তাদের থেকে আবার ভবিষ্যতে যারা আসবে তাদের সাথেও কোনো মিল নেই। কেমন এক কারিগর আমার মাওলা! দেখো একজনের চেহারার রঙের সাথে মিল নাই, চেহারার আল্লাহ চক্ষুর কালারের সাথে মিল নাই। আল্লাহ এমনকি আঙ্গুলের যে ছাপগুলো আছে, একজনের দুনিয়ার মধ্যে যারা ছিল যারা আছে যারা থাকবে কারোর সাথে কোনো মিল নাই, কণ্ঠস্বরে পর্যন্ত মিল নাই। আল্লাহ আমার মাওলাই কত কুদরতি, আমার মাওলাই কত কুদরতের ভাবে তোমাকে আমাকে বানাইলো। সেই বান্দা তুমি চেহারার দিকে তাকাইয়া মাওলাকে স্মরণ করো না। ফি আহসানি তাকবীম, মাওলায় 4টা কসম কাটিয়া বলে, এ গোলাম তিন ওয়া যাইতুন ওয়া তুর সিনিনা ওয়া হাদাল বালাদিল
আলামিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। মাওলাই কয়, ও গোলাম, 4টা কসম কাটিয়া তোদেরকে বললাম তুই একটু ঘুরিয়া দেখ না, তোর মতো এত সুন্দর চেহারা আর কাউকে দিলাম কিনা, একটু চেহারাকে ঘুরিয়া দেখ না। আমার মাওলাই কত ফি আহসানি তাকওয়িম 3 ফলের জাইতুন ফলের কুইতুর পাহাড়ের কসম কাটিয়া, আল্লাহ মক্কাতুল মুকাররমার মাওলার ঘরের কসম কাটিয়া মাওলা বলতেছে তোকে এত সুন্দর করিয়া বানাইলাম। ও গোলাম, বানাইলাম কি আবা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা, তোদেরকে কি বেহুদা বানাইলাম নি? না, ইবাদতের জন্য বানাইলাম। দেখো কেমন এক 4 আঙ্গুল কপাল বানাইয়া দিল। দুনিয়ার কোনো মাখলুকাত কি মাওলার সেজদা করতে পারেনি? না, আমার মাওলা তোমাকে আমাকে কেমন সেজদার জন্য বানাইল, এই দুনিয়ার মধ্যে পাঠাইয়া মাওলার সাথে প্রেমের জন্য বানাইল। মাখলুকাতকে তো ইবাদত দিয়া দেছে, তারা তসবিহ তাদের নিয়মে পড়তেছে। মাওলার ফেরেশতারা তো সেজদা রুকু করতেছে, তসবিহ পড়তেছে। বান্দাকে বান্দিকে পাঠাইছে মাওলার সাথে গোপন সম্পর্ক করার জন্য। গোপন সম্পর্কের সব থেকে দামি স্যাটেলাইট তোমার কলবকে দিছে। কলবকে একবার পরিষ্কার করিয়া দেখো, দুনিয়ার সাধারণ মানুষের আবিষ্কারী ইমোর ধারা। তোমার বোন আমেরিকায়, তোমার ভাই আমেরিকায় আছে, সেখান থেকে এখানে তুমি কত সুন্দরভাবে আল্লাহ তাদের সাথে কথা বলতেছ চেহারা দেখিয়া দেখিয়া। দেখো কোনো আল্লাহ তারের পর্যন্ত কালেকশন নাই। কেমন স্বাভাবিক ইথারের মাধ্যমে তোমার বোনের চেহারা পর্যন্ত নিয়ে আসছে। এ মাওলার বান্দা, একবারও কি মাওলাকে চেনবা না? সেই স্যাটেলাইটকে একবার কাজে লাগাও। আলমে আরশ আল্লাহ, আলমে আরো আজিমের মধ্যে যেই মাওলা আল্লাহ, যেই মাওলা তোমার কুদরতি ভাবে এই কুদরতি তোমার অন্তরকে বানাইয়া দিল, এই কুদরতি অন্তরকে একবার পরিচ্ছন্ন করিয়া একবার এই স্যাটেলাইটটাকে আল্লাহ তুমি আল্লাহ কাজে লাগাইয়া দেখো না, এই স্যাটেলাইটের কত পাওয়ার। এই দুনিয়া থেকে প্রথম আসমান 500 বছরের রাস্তা, সেটা বিজলির মতো না, আল্লাহ তেজ রপ্তা ঘোড়ার মতো না, পায়ে হাঁটার মতো, তা কিন্তু পাওয়া যায় না। এ আল্লাহর বান্দা বান্দি, যদি বিজলির মতো তোমার আল্লাহ বিজলির মতো পাওয়ার হয়, কারেন্ট তো সেকেন্ডে 1,86,000 মাইল আল্লাহ পাঞ্চ করে। আল্লাহ এই যদি বিজলির মতো হয়, 500 বছরে কত আলোকবর্ষ যাইতে হবে। এই আলোকবর্ষ যাওয়ার পরে প্রথম আসমান, এইভাবে প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান, দ্বিতীয় আসমান থেকে তৃতীয় আসমান, তৃতীয় আসমান, এইভাবে পর্যায় করতে করতে 7 আসমান, তারপরে মাওলার আরশ বহনকারী আল্লাহ। এ আল্লাহর বান্দা, আরো মাওলার কুদরতি আরশ, মাওলার কুদরতি আরশের পরে মাওলা পর্যন্ত, মাওলার সিদরাতুল মুনতাহা পর্যন্ত 70,000 নূরের পর্দা ফারাক। এ আল্লাহর বান্দা, প্রত্যেকটা ফারাক হলো এই দুনিয়া থেকে আসমান পর্যন্ত যতটা দূরত্ব, তার মতো দূরত্ব প্রত্যেকটা আল্লাহ। এই পর্দা 70,000 নূরের পর্দা ভেদ করিয়া আমার মাওলার সাথে বান্দার মিল হইয়া যায়। কিন্তু আমার মাওলার এই বান্দার যদি এই স্যাটেলাইটকে একবার কাজে লাগায়, কলবকে দামি করিয়াই ফেলাইতে পারে, 1 সেকেন্ডের মধ্যে আমার মাওলার সাথে মেলতে পারে। এই মেলার মতো মেলার সময় দুনিয়ার তো কোনো মানুষ দূরের কথা, ফেরেশতারা দূরের কথা, দুনিয়ার কোনো মাখলুকাতি অনুভব করতে পারে না, ফেরেশতারা অনুভব করতে পারে না। এমনকি 2 কাঁধে কেরামন কাতিবিন
তোমার কয়টা গুনাহ করতেছো, কয়টা নেক করতেছো, এই নেক ও গুনার যে লেখক কারামান কাতিবিন আছে, কেরামান কাতিবিন পর্যন্ত লিখতে পারে না, অনুভব পর্যন্ত করতেই পারে না। এই মাওলার বান্দা যদি এই স্যাটেলাইটকে কাজে লাগায়, এই বান্দা তখন মাওলার সাথে গোপন সম্পর্ক করতে পারে। গোপন সম্পর্কের জন্যই কিন্তু দুনিয়ায় পাঠাইছে। ও গোলাম, মাওলার সাথে একটু প্রেম করিয়া দেখো। প্রেমের মাধ্যম কিন্তু এই বাহ্যিক আমল নামাজগুলো, প্রেমের মাধ্যম কিন্তু রোজাগুলো, হালাল খাওয়া কিন্তু প্রেমের মাধ্যম, প্রেমের মাধ্যম কিন্তু আল্লাহ। এই শরীয়তের পূর্ণাঙ্গ আমলগুলো কিন্তু তোমার প্রাইমারি স্টেজ যখন পার হইতে পারবা, আল্লাহর বান্দা বান্দি যখন এই শরীয়তের উপরে পূর্ণাঙ্গ মজবুত হইয়া যাবা, আল্লাহ সুন্নাতের উপরে মজবুত হইয়া রসুলের তরিকা অনুসারে মাওলার প্রেম অর্জন করতে চাইবা, আল্লাহর হাবিবের তরিকা অনুসারে ছাড়া তো মাওলার প্রেমই পাবা না। শয়তানের প্রেম পাবা কিন্তু মাওলার প্রেম পাবা না। মাওলার প্রেম পাইতে গেলে আল্লাহর হাবিবের অনুসরণের মাধ্যমেই হইতে হবে। এই আল্লাহর বান্দা, এটা ওয়ান ওয়ে রোড। আল্লাহর হাবিব যেই রাস্তা দেখাইছে, সেই রাস্তার উপরেই তোমাকে আমাকে চলতে হবে। যদি চলতেই পারো, মাওলার প্রেম অর্জন করতে পারবা। এই মাওলার প্রেম যদি অর্জন করতে চাও, এ আল্লাহর বান্দা, একমাত্র দুনিয়ায় জায়গা, হায়াত কিন্তু সময়, কাজে কিন্তু আয়াতকে লাগাও, মাওলার ইবাদতে লিপ্ত হও। আল্লাহ দুধ দহন করিয়া এই দুধকে যদি তুমি জাল দিয়া ঠান্ডা না করো, তার মধ্যে কিন্তু আল্লাহ মাখন আসবে না। আল্লাহ শরীয়তের মধ্যেই কিন্তু মারেফাত নিহিত আছে, দুধের মধ্যেই কিন্তু মারেফাত মাখন আছে। মাখন কিন্তু দুধের মধ্যে দেখা যায় না। চক্রি দিয়া টানতে টানতে শরীরের যখন ঘাম বের হবে, আস্তে আস্তে ফেনা বের হইয়া সেই ফেনাকে যখন ঠান্ডা করিয়া তুমি তখন দেখবা আঠালো একটা কাল্লা আল্লাহ ক্রিম বের হইয়া গেছে। মাখন যখন বের হইয়া গেল, মাখন ঠান্ডা যখন শক্ত হইয়া গেল, তখন এই মাখনকে জ্বালাও। যখন পাত্রে দিয়া জ্বালাবা, দেখবা পানির মতো হইছে। পানির পরে যখন তোমার মাখনগুলো আল্লাহ পানি হইয়া টকবক করিয়া উতলাইয়া গেল, ওইটাকে ঠান্ডা করলেই দেখবা ঘন ঘি হইয়া গেছে। হলুদ রঙের সাদা দুধের মধ্যে থেকে হলুদ রঙের ঘি হইয়া গেছে। আল্লাহর ফজল ও করমে শরীয়তের উপরে চলতে 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 আমার মাওলার প্রেম যখন অন্তরে বসতে থাকবে, মাওলার প্রেমে যখন বান্দা পড়িয়া যাইবে, মাওলার আশেক যখন হইয়াই যাইবে, মাওলার প্রেমে পড়িয়া মাওলার সাথে মেলার মতো মিলিয়া যাইবে। মিয়ানে আশেক মাশুক রমজিস কেরামান কাতিবিন রাহাম খবর নিস। যখন কেরামান কাতিবিন অনুভব করতে পারবে না, মাওলার সাথে মেলার মতো মিলিয়া যাইবে। সিবগাতাল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা, মাওলার রঙে যখন রঙিন হইয়া যাইবে, তখন মাওলার প্রেমে পড়িয়া এই বান্দার যখন কাজগুলো করবে, সব কাজগুলো যখন ইবাদতে পরিণত হবে। আমার মাওলার প্রেমে পড়িয়া মনসুর হাল্লাজ কিন্তু আনাল হক পর্যন্ত বলছিল, মাওলার প্রেমে পড়িয়া আল্লাহ আলাউদ্দিন সাহেবের কালিয়ারি রহমাতুল্লাহ আলাইহি কিন্তু 1 বছরে 1 লাখ মাপমা আল্লাহ খানা পর্যন্ত গ্রহণ করে নাই। মাওলার প্রেমে পড়িয়া রশিদ আহমদ গঙ্গি রহমাতুল্লাহ আলাইহির প্রত্যেকটা জোড়া মাওলার জিকিরে কিন্তু লিপ্ত হইয়া গেছিল। ও আল্লাহর বান্দা, তুমিও যদি মাওলার একটু প্রেমে পড়িয়া যাও, আল্লাহর ফজল ও করমে মাওলাই যদি কবুলি করিয়া নেয়,
এই দুনিয়ার জিন্দেগিও তুমি কামিয়াব হইয়া যাবা, মাল্লাউল মাওলা ফালাহুল কুল দুনিয়াও তুমি পাইয়া যাবা, মাওলাকেও তুমি নিয়ার মাওলাকেও পাবা, মাওলার হাবিবের প্রেম অর্জন করতে পারবা। এ আল্লাহর বান্দা, তখন তোমার এই মাওলার দুনিয়ার মধ্যে তুমি মাওলার প্রেমে মশগুল হইয়া যাইবা। ব্যবসার সাথে লিপ্ত হাজার লোক তোমার সামনে আসবে, অন্তর তো মাওলার সাথে লাগানো। ওই বান্দা বান্দি অনুভব তো দূরের কথা, স্ত্রী পাশে শুইয়া থাকবে, তোমার মাওলার সাথে গোপন সম্পর্ক স্ত্রী অনুভব যখন করবে না, তখন তোমার অবস্থা এমনটা দাঁড়াইবে, তুমি যা কিছু করবা নিয়াতের কারণে, মাওলার প্রেমের কারণে, প্রত্যেকটা ইবাদত তখন নেকের পাল্লায় উঠিয়া তোমার প্রেমের মধ্যে মশগুল হইয়া মাওলার সাথে মিলিয়া দুনিয়ার মধ্যে এত দামি হইয়া যাবা, দাম হইতে 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 এ আল্লাহর বান্দা, আল্লাহ ইয়ারউদ্দিন খলিফা রাহমাতুল্লাহ আলাইহি দক্ষিণ অঞ্চলের মানুষ, সামান্য বাহালির দোকান দিত, পেঁয়াজ রসুন বিক্রি করত, কিন্তু মাওলার এমন আশেক ছিল, মাওলার এমন প্রেমিক হয়েছিল, মৃত্যুর পরে নদীর পারে তার কবর হওয়ার কারণে পাশ দিয়া স্টিমার, লঞ্চ আর স্পিড বোট যা কিছু যাক না কেন, তার কবরের সামনে দিয়ে গেলে আস্তে থামাইয়া তাকে আল্লাহ সম্মান প্রদর্শন করিয়া কিন্তু তারপরে যায়। যদি তুমিও মাওলার হইয়া যাইতে পারো, তাহলেও তুমিও মাওলা তোমাকে সম্মান দান করবে। এখন ওই ন্যাংটার মাজারের সম্মান না, তাও কিন্তু এক ধরনের শক্তি, মাওলাকে নিয়ে তোমার প্রেম মাওলার অর্জন করার মাধ্যমেও কিন্তু তোমার শক্তি অর্জন হয়। এইটার একটা উদাহরণ আব্দুল কুদ্দুস গঙ্গী রাহমাতুল্লাহ আলাইহির জবানায় এক পাদ্রী, আল্লাহ এক পৌত্তলিক হিন্দু সাধু, ঠাকুর মানুষ, সাধনা শয়তানের করতে 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 হাওয়ার সাথে মিশিয়া যাইতে পারতো, একটা মঠ বানাইলো। এই মঠের মধ্যে বিরাট একটা রুম করিয়া একটা ছিদ্রপথ রাখলো, আঙ্গুলের মতো ছিদ্রপথে সে তার ভিতরে ঢুকিয়া যাইত, তার মধ্যে ঢুকিয়া এক সপ্তাহ পরে আবার বের হইত। সাধারণ দুর্বল ইমানদার লোকগুলো আল্লাহ বেঈমান করিয়া ফেলাইতেছিল। আল্লাহ আলোচনার করতে করতে এক সময় আলোচনার আল্লাহ কথা গিয়া আব্দুল কুদ্দুস গঙ্গী রাহমাতুল্লাহ আলাইহির দরবারে পৌঁছাইয়া গেল। আব্দুল কুদ্দুস গঙ্গী রাহমাতুল্লাহ আলাইহিকে গিয়া তার শাগরেদরা বলতেছে, হুজুর, লক্ষ হাজার দুর্বল ইমানদারেরা ইমান হারা হইয়া যাইতেছে, এইটার পুক্তিকার করা দরকার। আব্দুল কুদ্দুস গঙ্গী রাহমাতুল্লাহ আলাইহি বলে, আমি যাব। আল্লাহ আব্দুল কুদ্দুস গঙ্গী রাহমাতুল্লাহ আলাইহি চলিয়া আসিয়া দেখে সেই ছিদ্রর মধ্য থেকে আল্লাহ ঠাকুর, সেই আল্লাহ মঠের ভিতরে অবস্থান করতেছে। আল্লাহ যোগী তার সাধনায় বসিয়া আছে। মাওলার কুদরতের আব্দুল কুদ্দুস গঙ্গী রাহমাতুল্লাহ আলাইহি হাওয়ার সাথে মিলিয়া মাওলার বান্দা আব্দুল কুদ্দুস সেই যোগীর কাছে চলিয়া গেল। যোগীর কাছে যাইয়া যখন আল্লাহ ধ্যানমগ্ন অবস্থায় এক পাশে যখন আব্দুল কুদ্দুস গঙ্গী রাহমাতুল্লাহ আলাইহি বসিয়া গেছে, আল্লাহ তার দিকে তাকাইয়া দেখে জবানার কুতুব আব্দুল কুদ্দুস গঙ্গী। বলে, হুজুর, আপনি এখানে কিভাবে আসলেন? বলে, তুমি যেভাবে আসছো আল্লাহ সেভাবেই তো আমি আসলাম। তখন বলে, দেখেন হুজুর, আল্লাহ আমি তো সাধনা করিয়া এইটা অর্জন করছি, তাহলে আপনার সাথে আমার তো আর কোনো পার্থক্য নাই। কয়, আছে যোগী, কারণ এই দুনিয়ার মধ্যে কোনো গোলাম বান্দি যদি এই দুনিয়াকে চায়, আমার মাওলা এই দুনিয়ার কিছু অংশ দিয়া দেয়, কিন্তু আলাউ আখিরাতি মিন খালাক, দুনিয়ার থেকে আখেরাতের মধ্যে যখন যাবে, আখেরাতের জিন্দেগিতে তাকে কিছুই দেওয়া হবে না। ও যোগী,
তুমি এই দুনিয়াকে চাইছো শয়তানকে অনুসরণ করিয়া, শয়তানের ক্ষমতা অর্জন করার মাধ্যমে। তুমি যেই পাওয়ার অবলম্বন করছো তার জায়গা হলো জাহান্নাম। আর মাওলা যদি ইমান হালাতে দুনিয়া থেকে আমাকে নিয়ে যায়, আমার সাধনার মাধ্যমে যেই শক্তি অর্জন করলাম, আমার জায়গা রব্বুল আলামিনের ফজল করবে জান্নাত। কয় হুজুর তা কিভাবে হইল? আল্লাহ বলে তুমি কি হইতে পারো? কয় হুজুর আমি পানি হইয়া যাইতে পারি। আল্লাহ আব্দুল কুদ্দুস গঙ্গী রহমাতুল্লাহ আলাইহি বলে তাহলে তুমি পানি হও। যখন আল্লাহ যুগী পানি হইয়া গেল, যুগীর পানির মধ্যে আব্দুল কুদ্দুস গঙ্গী রহমাতুল্লাহ আলাইহি একটা রুমাল ভিজাইয়া পাশে রাখছে। পাশে রাখার পরে আব্দুল কুদ্দুস গঙ্গী রহমাতুল্লাহ আলাইহির সামনে যখন যুগী হইয়া গেল, যুগী যখন পুরাপুরি মানুষে পরিণত হইয়া গেল, বলে দেখেন হুজুর আমি পানি হইয়া যাইতে পারি। আপনি কি পানি হইতে পারেননি? বলে হ্যাঁ আমিও পানি হইতে পারি, কিন্তু আপনি পানি হওয়ার আগে তোমার পানির অবস্থায় আমি একটা রুমাল ভিজাইছিলাম, রুমালটা পাশে রাখছিলাম। ও যুগী, আমিও যখন পানি হইয়া যাব তুমিও একটা রুমাল ভিজাইয়া এই রুমালটা পাশে রাখিয়া দিও। আল্লাহ মাওলার কুদরতে আব্দুল কুদ্দুস গঙ্গী রহমাতুল্লাহ আলাইহি যখন পানি হইল, পানির মধ্যে যুগী একটা রুমাল ভিজাইয়া পাশে রাখিয়া আল্লাহ যখন যুগী পানি আল্লাহ আব্দুল কুদ্দুস গঙ্গী রহমাতুল্লাহ আলাইহি যখন আল্লাহ মাওলার কুদরতে ঠিক হইয়া গেল, আবার যখন নিজের চেহারায় ফিরিয়ে আসলো, যখন যোগীকে বলে ও যোগী আমি তোমার পানির মধ্যে যেই রুমালটা ভিজাইছিলাম সেই রুমালটাকে একটু তুমি শুঙ্গিয়া দেখো। যোগী যখন শোঙা শুরু করলো, দেখে সব থেকে নিকৃষ্ট, মৃত্যু প্রাণীর থেকেও নিকৃষ্ট গন্ধ আসতেছে। আল্লাহ আব্দুল কুদ্দুস গঙ্গী রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া কয় ও যোগী, আমার যেই পানি হয়েছিল সেই পানির মধ্যে রুমাল ভিজানো, সেই রুমালটা একটু তুমি শুঙ্গিয়া দেখো। যোগী যখন শুনতেছিল, আল্লাহ দেখে মেশকাম্বারের চাইতেও বেশি ঘ্রাণ অনুভব হইতেছে। বলে ও যোগী এইটাই পার্থক্য একটা হলো, আল্লাহ আল্লাহ ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাইর। যোগী একদল লোক জাহান্নামে চলিয়া যাইবে, আর একদল লোক যে জাহান্নাতে চলিয়া যাইবে। এই জান্নাতে আর জাহান্নামে দুনিয়ার মধ্যে বান্দাকে দেখিয়া পার্থক্য কিন্তু করা যাবে না। ও গোলাম, এই পার্থক্য কিন্তু অন্তরের দ্বারা হবে। অন্তরকে পবিত্র করো, এই পশু আত্মাকে মানব আত্মায় পরিণত করো। যদি মানব আত্মায় পরিণত করতে পারো, সব থেকে যেভাবে দামি দুনিয়ায় হইয়া যাবা, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল দুনিয়াও তুমি পাইয়া যাবা। আর মাওলার কিয়ামতের ময়দানে মুসিবতের দিনে, যখন কিয়ামতের মুসিবতে বাচ্চাওয়ালা মা পেটের মধ্যে বাচ্চা প্রসাব হইয়া যাইবে, অনুভব করতে পারবে না। নবী রাসূলগণ যখন ইয়া নফসি শুরু করিয়া দেবে, কিয়ামতের এত ভয়াবহ আল্লাহ আযাব গজব। ওই প্রেমিক দুনিয়ার মধ্যে নামাজের জন্য মাওলার প্রেমিকরা এই মাওলারকে নামাজের মধ্যে খুঁজছিল, জিকিরের মধ্যে খুঁজছে, আল্লাহ হালাল রিজকের মধ্যে খুঁজছে, আল্লাহ আল্লাহ বিবির মধ্যে মাওলা, আল্লাহ বিবিকে পর্দার মধ্যে রাখার মাধ্যমে মাওলাকে খুঁজছে, স্ত্রী ছেলে মেয়েকে দিনদার বানানোর মাধ্যমে আমার মাওলাকে খুঁজছে। দুনিয়ার মধ্যে মাওলাকে খুঁজিয়াও পাও নাই। মাওলার প্রেমিকরা আশেকরা, মাওলার প্রেমিকরা দৌড় মারিয়া মাওলাকে খুঁজতে থাকবে আর ডাক দেবে আমার মাওলাই কই, আমার মাওলাই কই। কিয়ামতের মুসিবত তো খবরই পাবে না। কিয়ামতে যখন আসবে আল্লাহ, এ গোলাম বান্দির দলেরা যেই কিয়ামতের মুসিবতে
আল্লাহ কেউ কোনো খবর পাইবে না, সাহায্যকারী আর থাকবে না। আমার মাওলা ছাড়া যেই কিয়ামতে আর তোমাকে সাহায্য করতে পারবে না। যেই রসুল তোমাকে আমাকে সেই মুহূর্তেও, যেই রসুল আল্লাহ সেজদায় পড়িয়া রব্বি হাবলিয়া উম্মতি বলবে, ওই রসুলের সিনায় কিভাবে দাগ দাও, দাড়ি কিভাবে কাটো ছাটো, কিভাবে তুমি টুপি না রাখিয়া চলো, কিভাবে লেবাস তাকওয়া যালিকাল খায়র, কিভাবে সুন্নাত লেবাস পরো না। কানি কাটা জামা যতই লম্বা হোক সুন্নাত কিন্তু আদায় হবে না। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহু। এ গোলাম যদি ওই ইহুদ খ্রিস্টানদের লেবাসে অভ্যস্ত হও, ইহুদ খ্রিস্টানদের সাথে কিন্তু আচর হইয়া যাইবে। এর জন্য গোলাম যারা মুসলমান দাবি করো, মাওলার আশিক হইতে চাও, দুনিয়ার সময়কে দামি করো, আর আখিরাতকে কামাই করতে চেষ্টায় লিপ্ত হইয়া যাও, দুনিয়া কিন্তু তাহলে ছাড়া লাগবে না। আল্লাহর ফজল ও করমে দুনিয়ার থেকেও বাচ্চা হইয়া যাইতে পারবা। কবরটা রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ হইয়া যাবে। যদি খোদা না খাস্তা এই দুনিয়ার সময়কে পাইয়া ইবাদতে পরিণত প্রতিটা মুহূর্তে করতে না পারো, ও গোলাম আজরাইল কিন্তু ধাক্কা দিয়া ফালাইবে। আজরাইল কিন্তু ধাক্কা দিলে ওয়াজা আস-সাখরাতুল মাউতু বিল হাক, রূহটাকে এত কষ্ট দিয়া বের করবে। জ্যান্ত বকরিকে খাল খসাইলে যেই কষ্ট হয়, তার থেকে কোটি গুণ কষ্ট দিয়া কিন্তু রূহকে বের করবে। ও গোলাম বান্দির দলেরা, কিয়ামতের ময়দান আল্লাহ কবরের মধ্যে কিন্তু উফরাতুম মিন হুফারাইন নার, কবরটা কিন্তু জাহান্নামের টুকরা মাওলায় বানাইবে। ও গোলাম বান্দির দলেরা, কিয়ামতের মুসিবত কতটা হইয়া যাইবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিন লিকুল্লি ইমরিম মিনহুম ইয়াউমা ইযিন শাআনু ইউগনি। ওই কিয়ামতে কেউ কাউকে পরিচয় দেবে না। গুনাহগারদেরকে মাওলায় যখন হুকুম করিয়া দেবে, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, আল্লাহ আলাদা হইয়া যারে গোলাম, আজকের আর একত্রে থাকতে পারবি না রে গোলাম। ও বান্দির দলের আলাদা হইয়া যা, আমার মোমেনদের সাথে একত্রে থাকতে পারবি না। দুনিয়া তো আখেরাত কামাইয়ের জায়গা বানাইছিলাম, এখতিয়ার দিয়া দিছিলাম, সবাই একত্রে বসবাস করছো, গুনাহগার আর নেককার একসাথে ছিলা। কিন্তু আমার কিয়ামতের মালিক ইয়াউমিদ্দিন আজকের আর একত্রে থাকতে পারবি না, কারণ কিয়ামতের দিবসের মালিক আমি মাওলা। আলাদা করিয়া যখন আমার মাওলাই হুকুম শুনাইয়া দেবে, ও সূর্য এত নেয়ামত খাইলো, আইন তাউদ্দু নেয়ামাতাল্লাহি লা তুহসুহা। এই গোলামদেরকে আজকের বুঝাইয়া দে আমি মাওলা কেমন। এই সূর্যটা উপর হইয়া পড়িয়া যখন তাও দেওয়া শুরু করিয়া দেবে, গুনাহগারদেরকে দেখিয়া যখন জাহান্নাম কিয়ামতের দিকে অগ্রসর হইতে থাকবে, কিয়ামতের গুরিম গুরিম শব্দে কিয়ামতের ময়দান যখন থরথর করিয়া কাঁপবে, ও গোলাম তখন তোমার আমার অবস্থা কি হবে একটু মিলাইয়া যাইও। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, ওই আগামী দিনের জন্য কোন সামানা গুছাইয়া যাইতেছ। ও গোলাম হিসাব নিকাশ মিলাইও, আমার জন্য দোয়া করিও, আমিও দোয়া করি। মাওলার খাস গোলাম বানাইয়া ইবাদত গুজার করাইয়া, তার খাস আশেক বানাইয়া,
তার হাবিবের প্রেমিক বানাইয়া ওই রুহকে মায়ে যেভাবে দুধ খাওয়ায় সেইভাবে বের করার মাওলায় যেন ব্যবস্থা করিয়া দেয়। কবরের মধ্যে যেন রওজাতুম মিন রিয়াদিল ব্যবস্থা করিয়া দেয়। মাওলার কবর রওজাতুম মিন রিয়াদিল জান্নাহ যেন হইয়া যায়। কিয়ামতের আরশের নিচে যেন মাওলায় ছায়ার ব্যবস্থা করিয়া দেয়। কিয়ামতের মিজানের পাল্লায় যেন নেকের পাল্লায় ওজন হইয়া যায়, গুনার পাল্লা যেন হালকা হইয়া যায়। পুলসিরাত যেন মাওলায় বিজলির মতো পার করিয়া আমার মাওলার জান্নাতে দিয়া দেয়। এ 5 মামলার আসামির দলেরা চরমনার থেকে আসছি 5 মামলার তদবির নিয়া। যেই দুনিয়ার মধ্যে আসছো বাইং মাছের মতো কিন্তু চলতে হবে। দুনিয়াও ছাড়তে পারবে না, দুনিয়াও কেউ নিতে হবে। আর এই দুনিয়ার মোহাব্বত অন্তরে বসাইতে পারবা না। এর জন্য তোমার তদবির নিতে হবে। এ আল্লাহর বান্দা বান্দি আল্লাহ আল্লাহ আল্লাহ, এই কলবকে পরিচ্ছন্ন করিয়া রাখতে হবে। এই ডুরি লাগাইতে হবে রে গোলাম। মাওলার জিকিরে ডুরি লাগাও, সকাল সন্ধ্যা জিকির করো। ও মা বোনেরা, তোমার কণ্ঠস্বর সতরের জন্য আস্তে করো, পুরুষ জোরে জিকির করতে থাকো। এই অন্তরের মধ্যে কালিমা এমন জমিয়া গেছে, জোরে জিকির করিয়াই জঙ্গুলোরে ছাড়াও। ও আল্লাহর বান্দা, জিকির ছাড়িও না। 2 নম্বর, আল্লাহওয়ালাদের মাসালার কিতাব পড়িয়া দিনের আহকাম আরকানগুলো শেখো। আল্লাহওয়ালারা কোন পথে চলছে, আল্লাহওয়ালাদের জীবনীগুলো পড়িয়া দেখো, কিভাবে মাওলাকে তারা পাইছে। এ আল্লাহর বান্দা, মাওলার প্রেম অর্জন করতে হইলে সাপ্তাহিক তালিম হালকায় জিকির করো। আল্লাহ মাওলার প্রেম অর্জন করতে গেলে, মাওলার আশেক হইতে গেলে 2 চোখের পানি ছাড়িয়া মাওলার দরবারে সেজদা দিয়া কাঁদতে হবে। ভোর রাতে ওঠো, সেজদায় চলিয়া যাইয়া মাওলার দরবারে রব্বানা মা খালাকতা হাদা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান্নার। 2টা চোখের পানি ছাড়িয়া মাপ চাও, কান্দো। 3 আল্লাহ 4 নম্বরে মাসিক ইজতেমা সব গুজারি করিও। 5 নম্বরে বিনা ওজরে চরমনাইয়ের মাহফিল কামাই দিও না। দুনিয়ার মধ্যে চলতে চলতে কিন্তু তোমার ব্যাটারি দুর্বল হবে। এইটাকে একটু চার্জের ব্যবস্থা করিও। ওই চরমনাইয়ের ময়দানে এই চার্জের ব্যবস্থা হয়। ও গোলাম বান্দির দলেরা 3 দিন 3.5 দিন চার্জ দিয়ে আসিও। আবার 1 বছর আল্লাহর ফজল ও করমে চলতে পারবা, চার্জ দিয়া নিও, চার্জ দিয়া নিও। ফেব্রুয়ারির মাসের 19, 20, 21 কিন্তু ফেব্রুয়ারি চার্জের ব্যবস্থা হবে। এ আল্লাহর বান্দাই 5 ঔষধে 1 শর্ত, দুনিয়াবি রাজনৈতিক সংগঠন করা যাবে না। যারা দুনিয়াবি রাজনৈতিক সংগঠন করিয়া সিল মারিয়া সাক্ষী দিতেছ, ইমান কিন্তু হারা হইয়া যাইতেছ, আমল কাজে লাগবে না। এর জন্যই দুনিয়াবি রাজনৈতিক ছাড়ো, আল্লাহর দিনকে জমিনে প্রতিষ্ঠিত করার চেষ্টায় লিপ্ত হও। আমার জন্য দোয়া করো, আমিও দোয়া করি। মাওলার গোলাম বান্দি হইয়া মাওলার কবরে যাওয়ার সবাইকে মাওলায় তৌফিক দিয়া দেয়। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ও মাওলা রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। যারা আল্লাহ আমাদের জিন্দেগীর সকল গুনাহ খাতাগুলো মাফ করিয়া দেয়।
হাত যারা তুললাম আমাদের বাবা মা দাদা দাদি নানা নানি ওস্তাদ সাগরিদ স্ত্রী পুত্র পরিজন যারা আত্মীয় স্বজন কবরে চলিয়া গেছে, ও মাওলা তাদের কবরগুলোকে জান্নাতের বাগান বানাইয়া দিয়ে আপনার খাস রহমত এই মাহফিলের উপরে নাজিল করিয়া দিয়েন। মাহফিলকে উসিলা বানাইয়া আমাদের প্রত্যেককে হেদায়েত নসিব করিয়া দিয়েন। দ্বীনি বুঝ পয়দা করিয়া দিয়েন, দ্বীনের উপরে চলার সহজ করিয়া দিয়েন। প্রত্যেকটা কাজে ইবাদতে পরিণত করার তৌফিক দিয়া দিয়েন। তাত তৌফিকে তাত হামদতু ইয়া মানাত ওয়াজাবাত হামদতু রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আইনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। মাওলা মাহফিল যারা করাইলো প্রত্যেককে হেদায়েত নসিব করিয়া দিয়েন। মাওলা বয়ান যারা করলো প্রত্যেককে হেদায়েত নসিব করিয়া দিয়েন। যারা বয়ান শুনলো প্রত্যেককে হেদায়েত নসিব করিয়া আমলি জিন্দেগি গঠন করিয়া দিয়েন। আপনার খাস রহমতের দ্বারা দ্বীনি বুঝ পয়দা করিয়া দ্বীনের উপরে চলা সহজ করিয়া দিয়েন। খাস করে আমাদের ছেলে মেয়েদেরকে দিনদার পরেজগার মুত্তাকি হিসাবে কবুল করিয়া লইয়েন। মাওলা যাদের মেয়ে বিবাহর মাওলা উপযুক্ত বিবাহর ব্যবস্থা করিয়া দিয়েন, যাদের ছেলে বিবাহর উপযুক্ত বিবাহর ব্যবস্থা করিয়া দিয়েন। মাওলা খাস করে হারাম থেকে আমাদেরকে হেফাজত করিয়া লইয়েন। হালাল রিজকের বন্দোবস্ত করিয়া দিয়েন। যত নবী রাসূলগণ সাহাবায়ে কেরাম তাবিন তাবে তাবিন উলামায়ে মুতাআক্কিরিন মুতাকাদ্দিমিন সলফে সালিহিন মুমিন মুমিনাত মুসলমান মুসলিমাত কবরে চলিয়া গেছে, সবার জন্য দোয়া করতেছি প্রত্যেকের কবরকে জান্নাতের বাগান বানাইয়া দিয়েন। তাদের রুহানি ফয়েজ ও বরাকাত নসিব করিয়া দিয়ে সকল হক্কানি তরিকার শায়েখ মাশায়েখগণ, হক্কানি তরিকার শায়েখ মাশায়েখগণ, বুজুর্গানে দিন যারা কবরে চলিয়া গেছে তাদের কবরগুলোকে জান্নাতের বাগান বানাইয়া দিয়ে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ওয়াসাল্লাল্লাহু আলা খায়রি খালকিহি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়ারহামনা মাহুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। ভাই একটু তওবা করে যাই, সবাই একটু বসিয়ে।